ভাই গরু দিছি 10 পিস, গরু দিছি সব দোশালা ক্রস, আর গরু ফ্রেম দিছি মোটা তাজা দিছি। এই গরু যদি খামারি ভাই নিয়ে যায় অল্প কদিনে লাভবান হবে। তা গরু আজকে দিছি, এই গরু লাভবান গরু দিছি খামারি উপযোগী। আর যদি কোষাই ভাই নিতে চায় তাও লাভ হবে এই গরু। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে। আমরা এই সিরিয়ালে দেখছি বেশ কিছু মোটা তাজা করার জন্য উপযোগী ক্রস জাতের গাভী গরু বাঁধা আছে। 22 জানুয়ারি 2026 বুধবার আজ। তবে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কিন্তু দেখছেন যে গরুর শরীরে কিছুটা বৃষ্টি লেগে আছে। এর মধ্যেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি কিছু গরু, আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মনোয়ার ভাই। মনোয়ার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এর আগের গুলা কোথায় গেল? এর আগেগুলো গেছে ভাই আপনার কুমিল্লা চাঁদপুরে। চাঁদপুর। ওই ওই ভিডিও আমাদের ডকুমেন্ট আছে, ওইটা আমরা সেই ভিডিও শেষে অ্যাড করে দেবো। হ্যাঁ। তা আজকে কয়টা আবার কালেকশন ভাইয়া, নতুন কালেকশন কয়টা? নতুন করে গরু আছে 14টা ভাই, কিন্তু এতগুলা দিব না, 10 পিস দিব। 10 পিস গরু। জি। আচ্ছা, মোটামুটি সবগুলো ফ্যাটানিং এর জন্য উপযোগী এই গরুগুলো? ফেডারিং এর জন্য উপযোগী, যদি কোষাই ভাই নিয়ে কাটতে চায় কাটাও যাবে, কাটতেও পারবে। আচ্ছা, তবে মোটামুটি সব থেকে উপযোগী হবে ফ্যাটানিং করার জন্য। ফেডারিং করার জন্য বেশি ভালো। আচ্ছা, টোটাল গরু হচ্ছে 10 পিস, 10 পিস সব ডবল বডির গরু দিছি। সব ডাবল ফ্রেমে গরু। জি। আচ্ছা, আমাদের দেখান, একটা করে দেখান। এটা হচ্ছে প্রথম নাম্বার, প্রথম নাম্বার গরু। এই যে প্রথম নাম্বার গরু ভাই, হ্যাঁ, এর সিং দেখেন, মাংস দেখেন গায়ে, এই যে মাংস আছে ভালো, চামচা দেখেন, আর ফ্রেম দেখেন, ফ্রেম আছে, আর গরু উঁচা দিছি ভাই, খামারে উঁচা আছে। যেন লাভ করতে পারে, লাভ করতে পারবে। সিরিয়ালে প্রথম নাম্বার গরু। প্রথম নাম্বার গরু হ্যাঁ একবারে খুব মোটা মোটা তাজা আছে। হ্যাঁ, মানে এই গরুটা নিয়ে যায় ফার্মে 15 দিন, যদি আর 10 দিনও রাখে হ্যাঁ, তারপর লাভ হবে। তারপর লাভ হবে। হ্যাঁ, যদি 10 দিন রাখে একটু সুস্থ করে বিক্রি করে দিব, তারপরও লাভ হবে। আচ্ছা আচ্ছা, মানে দিনকে দিন বাজার এখন বাড়বে, কমবে না। কমবে না। না। ঠিক আছে, প্রথম নাম্বার গরু হচ্ছে এটা। বয়স বললেন? বয়স এটা 6 দাঁত ভাই। 6 দাঁত, মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ, সুস্থ গরু। সুস্থ সবল, একবার 1 নাম্বার গরু। হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বারটা সম্বন্ধে বলেন। এই যে ভাই ক্রস। 2 নাম্বারটা ক্রস। হ্যাঁ, এই যে চামচুটা দেখেন, কি দেখলেন বলেন? একবারে ঢিলা। একেবারে ঢিলা। হ্যাঁ, একবারে ঢিলা, যেখানে নিয়ে যাবেন চামড়া সেটা হ্যাঁ, যাবে। মানে মাংস ধরার মতো জায়গা আছে। জায়গা আছে। আর গরু এই যে এই জায়গা দেখেন, গরু পাঞ্জা, হ্যাঁ, পাঞ্জা আর গায়ে মাংস দিছি অনেকগুলা। আচ্ছা, আর গরু উঁচা দিছি খুব। উঁচা দিচ্ছেন। হুম। 2 নাম্বার গরু হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে, একবারে ঠিকঠাক জুয়ান বয়স ভাই। জোয়ান বয়সে গরু, জি। সুস্থ সবল। সুস্থ সবল আছে ভাই। সুস্থ সবল, সিরিয়ালের 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, এটা 3 নাম্বার। এটা 10 লাখ খরচ ভাই। 10 সালা ক্রস। জি। হ্যাঁ। এই দেখেন, কি দেখলেন? একবারে ঢেই দেখেন, রোবা হ্যাঁ। ঢিলা। রাবারটার মধ্যে ঢিলা। আর গায়ে মাংস দিছি অনেকগুলা, যদি কোথায় ভাই কাটতে চায় নিয়ে যায়, হ্যাঁ, তাও কাটতে পারবে। তাও কাটতে পারবে। কাটতে পারবে। সিরিয়ালের 3, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম ওকে গরু ভাই, খুঁত হয়ে নিবে না। বিন্দু পরিমাণ খুদ থাকলে নিবে না। নিবে না। এটা হচ্ছে একটা 10 সালা ক্রস না? হ্যাঁ। 10 সালা ক্রস, সিরিয়ালের 3 নাম্বার। ভাই এর গায়ে মাংস হ্যাঁ। নাই। মাংস অনেক আছে। হ্যাঁ, এটা জুয়ান বয়স ভাই। জোয়ান বয়সে গরু। আচ্ছা, সরাই দেন। এটা 4 নাম্বার, এটা সম্বন্ধে বলেন। এটা ক্রস গরু ভাই। হ্যাঁ। এই যে দেখেন রোবাট, আচ্ছা, একবারে আচ্ছা। ঢিলা দেখছেন। হ্যাঁ, আর ফ্রেম দেখেন, আমি ফ্রেম করব আছে। না, দর্শক ভাইকে বিচার করো ফ্রেম। আচ্ছা, দর্শকরা বিচার করবে। হ্যাঁ, কেমন ফ্রেম আছে, হ্যাঁ। আর কতগুলো মাংস লাগবে। আচ্ছা, 3 নাম্বার। 4 মণ মাংস লাগবে, 4 4 মণ। মণ ধরবে। হুম। 3 নাম্বার গরু সবকিছু ঠিকঠাক আছে। 4 নাম্বার গরু এটা ভাই। 4 নাম্বার গরু। হ্যাঁ। এই যে রোবাট একবারে ঢিলা। আচ্ছা, 5 নাম্বার, এটাও তো ক্রস না? এটা ক্রস ভাই। হ্যাঁ, এটা ক্রস দিক দিয়ে 10 করে আর কি। 10 সালা ক্রস, কিন্তু মাংস উপযুক্ত আছে গরুর। মাংস উপযুক্ত। হুম। সিরিয়ালে 5 নাম্বার, এই যে দেখেন মাংস মোটামুটি সব ঠিকঠাক আছে। একবার ঠিক ওকে গরু ভাই, কোনো খুঁত নাই। এই যে দেখেন, হ্যাঁ। সব ডবল ফরম্যাট দিছি। আচ্ছা আচ্ছা। খামারি ভাইকে যে অনেকদিন খাওয়াইতে হবে, 3 মাস 2 মাস ওগুলা খাওয়াইতে হবে না। হ্যাঁ, অল্প কয়েকদিনে ফেটারিং করে মোটা করে বিক্রি করে দেবে। বিক্রি করে দিবে। সিরিয়ালে 5 নাম্বার। এই যে 5 নাম্বার। আচ্ছা, তার পাশেটা ফ্রিজিয়ান ক্রস। এইটা ফ্রিজিয়ান ক্রস ভাই। ক্রস ফ্রিজিয়ান। হ্যাঁ। একবার এই চামচা দেখেন, আচ্ছা আচ্ছা, আর উঁচা দেখেন, বডি দেখেন। উঁচা লম্বা আছে, বডি আছে ভালো। বডি আছে, কিন্তু গরু মাংস লাগবে অনেকগুলা। হ্যাঁ, খামারির উপযুক্ত গরু এটা। খামারে উপযুক্ত গরু। উপযুক্ত গরু। সিরিয়ালে 6 নাম্বার গরু, 6 নাম্বার গরু। মোটামুটি সবকিছু ওকে আছে, একদম সুস্থ সবল ভাই। সুস্থ সবল, নিখুঁত মানের। হ্যাঁ, নিখুঁত মানে গরু। সিরিয়ালে 6। আচ্ছা, তার পাশেটা 7, 7, এটা ক্রস ভাই। এটাও ক্রস। হুম। দেখেন, সিরিয়ালে 7 নাম্বার, ক্রস জাতের। এই যে দেখেন চামচা। কি দেখলেন চামচোচা? এক ঢিলা। ঢেলা ঢালা আছে। হ্যাঁ, ঢিলা ঢালা আছে। এই যে ফ্রেম দেখেন, আচ্ছা আচ্ছা। এই পাঞ্জা দেখেন। হ্যাঁ,
গরু খুব ভালো। ভালো গরু। হ্যাঁ একদম মোটা তাজা গরু দিচ্ছি, কারণ অল্প একটু কারে ফেটানি করে টাইট করে নেবে সে। অল্প একটু ফ্যাটানিং করে হুম। সেল করে দিতে পারবে। হ্যাঁ সেল করে দেবে। সিরিয়ালের 7 নাম্বার গরু, সরাই দেন দেখি। 7 নাম্বার গরু, মোটামুটি সব কিছু ওকে আছে না? ওকে আছে ভাই। ওকে আছে 7 নাম্বার। এটা 8 নাম্বার। এই যে 8 নাম্বার। হ্যাঁ এটা Cross। ক্রস ভাই। হ্যাঁ এই যে দেখেন, হুম, দেখছেন কি দেখলেন? এই যে কাপড়ের মতো হিলাবো, পাকা ঢিলা। বাতাস করব। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 8, একদম ফার্ম উপযোগী গরু। ফার্মের উপযোগী গরু। উপযোগী গরু, এর লাভজনক গরু ভাই। হ্যাঁ এই গরু লাভজনক গরু। এই গরু উঁচা দিছি, বডি দিছি, গায়ে মাংস দিছি। আচ্ছা আচ্ছা খালি খাওয়াবে আর একটু কয়েকদিন ফেটারিং করবে, সে জামলা। আচ্ছা, 8 নাম্বার গরু। 8 নাম্বার গরু। বয়স বললেন কয় দাঁত? এটা গরু, এটা 6 দাঁত বয়স ভাই। 6 দাঁত বয়স। আর এটা 9 নাম্বার। এটা 9 নাম্বার, এটা দেশাল গরু ভাই। দেশাল গরু। হুম। আচ্ছা। দেশাল গরু, এই যে দেখেন হুম। চামচুটা দেখেন, গায়ে মাংস দিছি, এই দেখেন আচ্ছা আচ্ছা, গায়ে মাংস দিছি। গায়ে মাংস আছে, সিরিয়ালের 9 নাম্বার। হুম। এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানা গরু ভাই। আচ্ছা, আর এটা সর্বশেষ 10। এটা 10 নাম্বার গরু ভাই, এটাও দেশাল। হ্যাঁ, এটা একটা এই যে দেশাল। আচ্ছা আচ্ছা, চামচুটা ঠিক আছে, হ্যাঁ, একবার নিখুঁত মানের গরু। নিখুঁত মানে এই গরু। যে ফ্রেম দেখেন, আচ্ছা আর আচ্ছা, গরু উঁচা দেখেন ভাই। উঁচা লম্বা আছে। হ্যাঁ, সরাই কোনো দেন, গরু হ্যাঁ। ছোট বড় দেয়নি আজকে, হ্যাঁ, মোটামুটি এক লেভেলের গরু। এক না বেলা গরু দিছি, খুব ভালো গরু দিছি। আচ্ছা, আমরা রিপিট করি, সর্বশেষ 10, এটা হচ্ছে 9, এই যে 9 ভাই, হ্যাঁ, এটা 8, এটা 8 দেখেন গায়ে গরু। হ্যাঁ, এটা 7, 7 6, 5 5, 4, 4 3, 3 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার ভাই। যে টোটাল গরু হচ্ছে 10 পিস। 10 পিস। আচ্ছা মনোহর ভাই, জি ভাই। আপনার তো মোটামুটি কষাই গরু নিয়েই ব্যবসা, জি ভাই। তো সেক্ষেত্রে কতটুকু করে হবে গোস্ত? মানে আপনি যে আইডিয়া দিবেন তার থেকে 1 কেজি ভাই, অনুযায়ী এই গরু বেশি হবে হয় 110 কেজি। প্রথমটা। বুঝছেন? হ্যাঁ 110 কেজি, এইটাও 110 কেজি হবে। হ্যাঁ কিন্তু এবারে যে গরু 110 কেজি করে আছে, বুঝছেন? হ্যাঁ, সেট বাদ দিয়ে গরু 100 কেজি। সেট বাদ দিয়ে 100 কেজি। 100 কেজি আমি 100 কেজিও ধরবো না, 95 কেজি ধরেন। 95 কেজি করে হ্যাঁ আসবে মাস্ট। মাস, আচ্ছা আচ্ছা, এটা সেটটা বাদ দিয়ে সেটটা বাদ দিয়ে। আর কতটুকু করে ধরানো যাবে? গরু তো এগুলা গরু ক্রস গরু দিছি ভাই, গরু উঁচা লম্বা দিছি অনেক। গরু তো 3.5 মণ প্লাস হবে ভাই। 3.5 মণ প্লাস ধরবে। Plus কতদিন হবে। রাখতে হবে? প্রায় 2 মাস। 2 মাস। কেউ যদি নিজে কাটতে চায় কাটতে পারবে? কাটতে চাইলে তো এনি টাইমে কাটা। তবে সবগুলো হবে না, না কিছু কিছু হবে। এই যে সাদা বাগড়াটা হবে না, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, এই সাদা বাগড়াটা হবে না, ওইটা বাদ আচ্ছা। দিয়ে সবগুলো কাটা যাবে। মোটামুটি কাটা যাবে। আচ্ছা, রেট বলেন এখন কত করে? একদম সীমিত রেট। একবার সীমিত রেট ভাই, একদম পানির দাম। কত সেটা? 56,000 টাকা করে মানে piece। ছাড়টার কি আছে এটা বলেন। 300 টাকা করে ছাড় দেন আপনি। না আরো কিছু ছাড় দিতে হবে তো ভাই। আচ্ছা 500 টাকা করে ছাড় 500 টাকা ছাড়, হুম। তাহলে পার পিস 55,000। 55,500। 55,500। যেই ভাই প্রথম বায়না করবে উনারে গরু, যে ভাই প্রথম বায়না করবে তার, উনারে মানে বায়না এভাবে 2-3 জন দিতে চায় এরকম হয়ে যায়। না 2-3 জন দিতে চায়, কিন্তু আমি নেই না, কোনো হ্যাঁ। অন্যজন নেই, হ্যাঁ। কিন্তু আমি দেই। প্রথম বায়না যা করবে তার জন্যই আমি রাখি। তার জন্য হবে, হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 হ্যাঁ, 6910। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার একেবারে সদর উপজেলার পাশেই কিন্তু এটি হচ্ছে কাঞ্চন জংশন এলাকা, যদিও বিরল উপজেলা কিন্তু দিনাজপুর সদরের পাশে। তো সেক্ষেত্রে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, আমরা দেখছি এখানে এই কয়টি গরু বাঁধা আছে, আর কিছু গরু কিন্তু গাড়িতে উঠানো হয়েছে। আর এগুলো গরু ছিল আমাদের মনোয়ার ভাইয়ের প্যাকেজের গরু। মনোয়ার ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্যাকেজের গরু ছিল জি ভাই। কয় তারিখের ছিল ভাই? তারিখ ছিল সম্ভবত 15 তারিখ, 15 মনে হয়। তারিখ। আর আজকে হচ্ছে 18 তারিখ, আজকে লোড হয়ে যাচ্ছে। হ্যাঁ। কিনেছেন ভাইজান? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো বেশ কয়েকবার নিয়ে গেলেন জি দিনাজপুর ভাই থেকে। কয়েকবার নিয়েছি। সম্ভবত চাঁদপুর যাবে না? চাঁদপুর সদরে। হ্যাঁ। আচ্ছা, এগুলো নিয়ে কি কাটাই করবেন? হ্যাঁ কাটাই করব। মানে কাটাই হিসেবে আসবে তো? আসবে জি ইনশাআল্লাহ আসবে। ইনশাল্লাহ আসবে। তো কেমন সব মিলিয়ে কেমন লক্ষ্য করলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। শুকরিয়া। ভিডিওর সাথে বাস্তবের কি অবস্থা? আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ। তো উনি বলছিল মোটামুটি যে আইডিয়া দিছে মাংস আসবে, এরকম আসবে জি আশা করা জি যায়। আসবে আসবে। ঠিক আছে। মানে কয়েকটা কোষাই ফেডারিং এর জন্য না, হ্যাঁ মানে কোষাইগিরি করবে তো কয়েকটা শুকনা ছিল, হ্যাঁ, শুকনা বাদ দিয়ে আমি মোটা দিয়ে দিছি। মোটা দিয়ে দিয়েছেন। যাবে কয় পিস? 11 পিস। আচ্ছা, আমরা দেখি গরুগুলা। এখানে একটা, এখানে একটা, দুই, আর এ পাশে এই যে 3 তিন, 3 তিন, তার পাশে 4,
5 6 7 7টা আর উপরে 3টা উঠানো হয়েছে। 7 3 10 আর এই পাশে আর একটা ছিল। দিয়ে টোটাল হচ্ছে 11 পিস। আচ্ছা মনোহর ভাই, কত ছিল এই প্যাকেজের রেট? এই প্যাকেজের রেট ছিল ভাই 56,000 করে। 56,000 করে। হ্যাঁ, তো ভাইয়া এখান থেকে কিছুটা তো ছাড়টা দিছে নাকি? হ্যাঁ, সাত দিছে, সাত দিছে, আচ্ছা, সাত দিছে। তো এই ধরনের গরু তো অল টাইম থাকে? অল টাইম থাকে ভাই। এখনো বাসায় আমার 10-11টা গরু আছে। কষাই গরু যদি কেউ নিতে চায় কত টাকা মন দিতে পারবেন বলেন? 23,000 টাকা দিয়ে দেবো। সম্ভব তো? হ্যাঁ সম্ভব। কি লক্ষ্য করলেন ভাইয়া, সম্ভব? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাল্লাহ না সম্ভব। সম্ভব। ঠিক আছে, একটু যোগাযোগ নাম্বারটা দেন। 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 হ্যাঁ 69 হ্যাঁ 10। 10। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমাদের গাড়ি